আমি আজকে আপনাদের সঙ্গে দুর্দান্ত কোয়ালিটির একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আর আজকের রেসিপিটা হবে একদম দেশি মোরগের। তো এটা খেতে এতটাই টেস্ট, ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো প্রথমেই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। আমি কী রকম করে রান্না করেছি, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, একটি সাবস্ক্রাইব করে দিয়ে দয়া করে চ্যানেলের সাথেই থেকে যাবেন। তো বাজার থেকে কিছু মোরগ কিনে নিয়ে এসেছে। তো আমি এখান থেকে দুইটা দেশি মোরগ আছে আর একটা ব্রয়লার আছে। তো ছোট্ট যেই দেশি মোরগটা সেটাই আজকে রেসিপির জন্য বেছে নিচ্ছি। কেটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই মোরগের মাংসের সঙ্গে আজকে আমি মাঝারি সাইজের 3টা আলু দিয়ে দিচ্ছি, লম্বা লম্বা ফালি ফালি করে নিয়েছি। আর মশলা দিয়ে এখন আমি এটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার সুবিধার্থে একটা বড় পাত্রে এটা আমি ঢেলে নিলাম। আর এখন আমি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ লবণ এখানে দিয়ে দিয়েছি। আর আদা রসুন জিরা একখানে করে বেটে রেখেছি, সেখান থেকে উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এর সঙ্গেও কিন্তু আমি বাটার সময় লবণ দিয়ে বেটে রেখেছি, কারণ লবণ হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভের কাজ করে, তো এটা ভালো রাখে টেস্ট। সেই জন্য আমি এরকম করে রাখি, বেশি দিনের জন্য বেটে একবারে সংরক্ষণ করি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 মুঠ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি। আর এখানে 1.5 টেবিল চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি। আর উপর থেকে সামান্য একটু গোটা জিরা দিয়েছি, ওই 3 আঙ্গুলে যতটুকু ওঠে 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম তেজপাতা। আর এখন আমি দিয়ে দেব ভাজা জিরে মশলা, সাদা এলাচ, ধনে, জিরে এগুলো হালকা করে টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। আর এখন গোলমরিচ দিয়ে দিলাম ওই 12 থেকে 15টার মতো। আর 4টে লং দিয়ে দিচ্ছি। লং খুব ঝাঁঝালো মশলা, সেই জন্য একটু পরিমাণটা বুঝে দিতে হয়। আমি মাঝারি সাইজের একটা মোরগের মাংসের জন্য 4টা মাত্র লং নিয়েছি, এর বেশি না দেওয়াই ভালো। আর দারচিনি দিয়ে দিলাম বেশ কয়েকটা। আর আমি এখানে কালো এলাচ সাদা এলাচ দুটাই নিয়েছি। সাদা এলাচ নিয়েছি 7টার মতো ছোট বড় মিলিয়ে, আর ওই ছোট সাইজের 2টা কালো এলাচ। এগুলো থেতো করে নিয়েছি এমনভাবে যাতে বিচিটা একদম থেতো হয়ে যায় আর ফ্লেভারটা ছড়িয়ে পড়ে। দিয়ে দিলাম 1/2 কাপ সরষের তেল। আর একটা লেবু আমি এখানে ফালি করে নিয়েছি, পুরাটা লেবুর রসটা আমি এখানে দিয়ে দেব। ওই মেপে দেখলে হয়তো বা 2 টেবিল চামচ হবে। লেবুর রসটা পুরাটাই দিয়েছি। এখন আমি এটা মাখিয়ে নেব। মশলাটা দিয়ে খুব সুন্দর করে উপর নিচ থেকে মাংসগুলো উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা ভালোভাবে বসে যায়। আর এখন একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমি রান্নায় চলে আসছি। ফ্রাই প্যান গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে 1/2 কাপ। আর এখন আমি কিছুটা মিহি করে পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি ভেজে নেব। আমি মাখানোর সময় একটুখানি পেঁয়াজ দিয়েছি 1 মুঠ পরিমাণ, আর এখানে 1 মুঠ পরিমাণ ভেজে নিচ্ছি। আর এই ভাজা পেঁয়াজটা একটু লাল লাল হলেই তুলে নিচ্ছি। তেলের মধ্যে একটু একটু থাকলে অসুবিধা নেই, খুব চেঁচে মুছে তুললাম না। গোটা জিরা ফোড়ন দিয়েছি আর ওই মাংসটা ঢেলে দিলাম। ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিয়ে খুব সুন্দর করে একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন বন্ধুরা, এইভাবে যে মাংস রান্না এত ফ্লেভারফুল আর টেস্টি হয়, আমি যখন তেলে মাংসটা ছেড়েছি জাস্ট কাঁচা মাংসটা, তখনই পুরোটা রান্নাঘর আমার সুগন্ধে ভরে গেছে। একটা সুস্বাদু খাবারের কিন্তু
সুস্বাদু একটা ঘ্রাণও হয়, সুগন্ধিযুক্ত ঘ্রাণ। খাবারের যে একটা ঘ্রাণ আছে, সুঘ্রাণ যেটাকে বলে। আর এখন আমার যে পাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সামান্য একটু পানি দিলাম, দেখিয়ে দিলাম কতটুকু পরিমাণ। ওই পানিটা আমি মশলাসহ ধুয়ে দিলাম। বাস, এখন আর খুব বেশিক্ষণ ধরে কষাবো না। এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। আর এই অবস্থাতেই আমি মোটামুটি হাই হিটেই জাল দিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা ওপেন করে বলক এসেছে যখন, খুব সুন্দর করে আমি আবার উল্টে পাল্টে মশলাটা ভালোভাবে কষিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মাংসের গায়ে চারপাশ থেকে মশলাটা খুব ভালোভাবে বসে যায়। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে পানি একদম শুকিয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে। ভাজা ভাজা করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে কিছুতেই যাতে নিচে লেগে না যায়। আর মাংসটা কষাতে কষাতেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নার সময় যখন পানি দেবেন ঝোলের জন্য, অবশ্যই চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার জন্য। আমার আজকের পানিটা একটু কুসুম গরম পানি ছিল। আর এই যে ঝোলে এখন বলক এসেছে, তো আমি আবার একটুখানি উল্টে পাল্টে এই যে এই পর্যায়ে যখন হয়েছে মাখা মাখা, তখন আমি এখানে ওই যে ভেজে রাখলাম যে পেঁয়াজের বেরেস্তা, ওইটা দিব। আর যে মশলা আছে, গুঁড়া মশলা, ধনে জিরে ভাজা, সেটা আমি দিয়ে দিব। তো প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা একটুখানি দিয়ে দিয়েছি, পুরাটা দিইনি, গার্নিশিংয়ের জন্য একটুখানি রেখেছি। আর ভাজা মশলাটা দিয়ে দিলাম। এটা কিন্তু ধনে আর জিরা ভাজা গুঁড়া করে দিয়েছি, গরম মশলার গুঁড়া না। তো এখন আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর দমে রেখেছি 10 মিনিট। 10 মিনিট পর এই যে গ্রেভিটা এরকম মানে ঘন হয়ে গেছে। যখন আপনি মাংস রান্না করবেন আলু দিয়ে, তখন একটু ঝোল ঝোল অবস্থাতেই নামিয়ে নেবেন। পরে ঠান্ডা হলে দেখবেন আলুটা অনেকটা ঝোল শুষে নিয়েছে, ঝোলটা ঘন হয়ে গেছে বা গ্রেভিটা ঘন হয়ে গেছে। তো আমি আপনাদের সামনে সার্ভিং ডিশে এই যে পরিবেশন করে দিলাম। এই রান্নাটা খেতে দুর্দান্ত হয়েছিল। আমার ছেলের কিন্তু চিকেন বরাবরই ফেভারিট। আমার ছেলে স্পেশালভাবে এসে আমাকে বলে গেছে, আম্মু আজকের রান্নাটা দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, ঝটপট এরকম একটা রেসিপি বানিয়ে নিন আর এনজয় করুন। এরকম দুর্দান্ত সব রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।